আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে সোনামণিদের জন্য পারফেক্ট একটি মাশরুম বা ব্যাঙের ছাতা এঁকে দেখাবো। সহজ কৌশলে এঁকে দেখাবো, আপনারা দেখে শিখে নেবেন। দেখুন এগুলো আমরা কি আঁকছি, এগুলো আমরা ঘাস আঁকছি। ঘাস আঁকা কিন্তু অনেক সহজ, দেখে নিন। এইভাবে এভাবে ঘাস আঁকার পর দেখুন আমরা এইভাবে একটি দাগ দিব। দাগটা কিন্তু হালকা করেই দিব, এই পাশে একটা এবং এই পাশে আরেকটা, দুইটা দাগ দিলাম আমরা। দেখুন দাগটা কিন্তু হালকা করে দিলাম। এরপর কি করব আমরা, দেখুন এখান থেকে একটি ত্রিভুজের মতো গোল করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ত্রিভুজের মতো গোল, আর এটা কিন্তু একেবারে স্পষ্ট করে দিব। এই তো দেখতে পাচ্ছেন স্পষ্ট করে আঁকলাম, এটা ত্রিভুজের মতো গোল। এরপর মাঝের এই দাগটা, হালকা দাগটা দেখুন আমরা মিশে দিলাম। এখান থেকে একটা দাগ দেখুন একটু ভাঁজ করে উপর দিকে সরুন, নিচের দিকে একটু পেটের মতো। পাশাপাশি দুইটা মাশরুম দেখুন সুন্দরভাবে আঁকলাম, একটা বড় একটা ছোট। এরপর কি করতে হবে আমাদেরকে, এভাবে দেখুন হালকা করে গোল করতে হবে। গোলটা কিন্তু হালকা করে করলাম। আবার দেখাচ্ছি আপনাদেরকে, গোলটা যদি একটু বড় হয় তাহলেই কিন্তু সুন্দর লাগবে। দেখুন এইভাবে এত দূর পর্যন্ত করলাম। আবার এখানে দেখুন এটার সাথে এটা লেগে দিলাম। এটার মাঝে একটু যদি এইভাবে দাগ দেই তাহলে সুন্দর হবে। দেখুন এরপর আমরা দেখুন এখান থেকে এই মাথা থেকে এইভাবে করে এত দূর নিয়ে যাব, একটু ত্রিভুজের মতো গোল করব। হয়ে গেল সুন্দর দুইটা ব্যাঙের ছাতা। এরপর এর মাঝে আমাদের গোল করতে হবে, এভাবে করে গোল দাগ দিতে হবে, কোথাও অর্ধ গোল কোথাও পুরো গোল। এইভাবে করে আঁকলে ব্যাঙের ছাতাটা অনেক সুন্দর লাগবে। সোনামণিদেরকে আপনি এই ভিডিওটি দেখাবেন, প্রথমে দেখবে তারপর নিজে নিজেই আঁকতে পারবে। একই রকম করে আমরা এটাতেও গোল গোল দাগ আঁকবো। একটু সুন্দর করে আঁকতে হবে, এজন্য মনোযোগ দিতে হবে। কোথাও বড় কোথাও ছোট। এই তো সুন্দর একটি ব্যাঙের ছাতা। আমাদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে কি দেখুন রাবার দিয়ে এটুকু মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটুকু আমরা মেশালাম। মেশানোর পর দেখুন এটা একটু ভাঁজ করে এটার সাথে লেগে দিতে হবে। এরপর আমরা কি করব, দেখুন এটা থেকে এইভাবে দাগ টানবো, এইভাবে করে দাগ টানবো। আপনারা যখন ব্যাঙের ছাতা খেয়াল করবেন, যারা দেখেছেন দেখবেন এরকম কিন্তু দাগ থাকে। এই দাগটা সহজেই দেওয়া যায়। আর এতদূর পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত মাশরুম বা ব্যাঙের ছাতাটা আমি এঁকেছি। আশা করছি এটা অনেক সহজ হলো। মাশরুম আঁকার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে লাল রং করলাম, গাঢ় লাল রং। এরপর এখানেও লাল রং, আর এখানে হালকা সবুজ রংটা করলাম। দেখুন রং করার পর কত সুন্দর লাগছে। এরপর দেখতে পাচ্ছেন আমরা হালকা হলুদ রং নিয়ে, দেখতে পাচ্ছেন কাঁচা হলুদের মতো, যে যার কাছে পেস্টেল রঙের 24 বা 48 বা 32 36 এরকম রং থাকে তাদের কাছে এই রং পেয়ে যাবেন। আর যদি না থাকে তাহলে সরাসরি এটা সাদাও রাখতে পারেন, অথবা এখানে হলুদ রং করে দিতে পারেন। রং করার পর আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অন্যান্য বন্ধুদের মাঝে প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ড্রয়িং এর সব ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।